অনেকের বৃষ্টি দেখলে প্রেম পায়, বৃষ্টি দেখলে প্রেম আমারও পায়, কিন্তু এরকম বহুদিন পর মানে বহু মাস পর আজকে বৃষ্টি হলো, একটু প্রেম পেলো। এই বৃষ্টিটা যদি প্রতিদিন হয় তাহলে আর প্রেম পায় না, প্রেম পালিয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ইটিং ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বছরের প্রথম বৃষ্টি। তো আকাশটা এখনও পর্যন্ত মেঘলা। তো এই ওয়েদারে না একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলো, তাই বানিয়ে ফেললাম গরম গরম পাস্তা। ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু রসুন দিয়েছি, সোয়া সস দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, এই সমস্ত দিয়ে আর কি, তেল তো দিয়েইছি, দিয়ে পাস্তা বানিয়েছি, নিজেই বানিয়েছি। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। বাহ 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 বাহ, ফাটাফাটি ফাটাফাটি। অনেকটা পাস্তা নিয়েছি দেখো সকালবেলা, অনেকটা, মোটামুটি দুজনের মতো পাস্তা আমি একাই নিয়ে বসেছি আজকে। বাহ, আর এই ক্যাপসিকাম দারুণ লাগে পাস্তাতে। পাস্তা বলো, চাউমিন বলো, এই সমস্ত আইটেমে ক্যাপসিকামটা খুব চলে, দারুণ চলে। আর পাস্তা জিনিসটা না একটু গরম গরম ভালো লাগে, ঠান্ডা খুব একটা ভালো লাগে না, তাই একদম গরম গরম সকালবেলা নিয়ে বসে গেছি। আহা, অপূর্ব অপূর্ব, দারুণ। আর সবথেকে বড় কথা হলো, পাস্তা করার সময় পাস্তা কতটা সেদ্ধ হলো এটা খুব বড় ব্যাপার। মানে পাস্তা একটু দেরি করে সেদ্ধ হয়, ওই জন্য অনেকে শক্ত শক্ত নামিয়ে দেয়। তো বেশি শক্ত পাস্তা খেতে না একদমই ভালো লাগে না। পাস্তা হবে একটু নরম নরম, একটু মোলায়েম, তবেই তো। আহা, অপূর্ব অপূর্ব। দারুণ করেছি। লঙ্কাটা আর একটুখানি যদি দিতাম না খুব ভালো হতো, মানে ঝালটা তুলনামূলক একটু কম হয়েছে। ও একটা জিনিস তো নিতেই ভুলে গেছি, এর উপরে একটু যদি টমেটো সস দিতাম না আরও ভালো হতো। তো দেখি পাশেই ফ্রিজ, তো নিয়ে নিয়েছি টমেটো সস, অল্প করে দেই, ভুলেই গেছিলাম, মানে এত খিদে পেয়ে গেছে। সকালবেলা আজকে যখন উঠেছি তখন আলো ফুটেনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি বললাম এ কি, আগে থেকে কোনো সেরকম পূর্বাভাস পাইনি যে বৃষ্টি হবে, হঠাৎ করে বৃষ্টি। কিন্তু সত্যি কথা বলতে না দারুণ লাগছিল। বর্ষাকালটা আমার খুব একটা পছন্দ না, একদমই পছন্দ না, কিন্তু অনেক দিন পরে যখন বৃষ্টি হয় না, একটা মনের মধ্যে আলাদা ফিলিংস আসে, আলাদা অনুভূতি কাজ করে, একটা অন্যরকম আনন্দ হয়। আর অনেক দিন পরে বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা, মেঘলা ওয়েদার, অসম্ভব ভালো লাগছে। আর এই ওয়েদারেই এরকম পাস্তা, চাউমিন, এরকম মুখরোচক খাবার দাবার দারুণ যায়। মনে হচ্ছে এবছর বৃষ্টিটা হয়তো বেশি হতে পারে। গত বছর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবছর এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হলো, কী যে আছে কপালে কী জানি। মানে বর্ষাকালটা আমার একদম অসহ্য লাগে। অনেকের বৃষ্টি দেখলে প্রেম পায়, বৃষ্টি দেখলে প্রেম আমারও পায়, কিন্তু এরকম বহুদিন পর মানে বহু মাস পর আজকে বৃষ্টি হলো, একটু প্রেম পেলো। এই বৃষ্টিটা যদি প্রতিদিন হয় তাহলে আর প্রেম পায় না, প্রেম পালিয়ে যায়। দেখো অপূর্ব লাগছে বন্ধুরা, সস দিয়ে না খেতে অসাম লাগছে, অসাম, দারুণ লাগছে। আর বাড়িতে পাতিলেবু ছিল না, নইলে একটু না পাতিলেবু চেপে দিতাম, একটু টকটক ভাব হতো, ব্যাপারটা পুরো জমে মাখন হতো। এও মাখন হয়েছে, আরও ভালো মাখন হতো আর কি। আহা,
অপূর্ব। আর টমেটো সসের সাথে ক্যাপসিকামটা মুখে পড়লে দারুণ লাগছে। অনেকটা আলু দিয়েছি, এই দেখো এরকম আলু ভাজার মতো আলু কেটে দিয়েছি, দারুণ লাগছে খেতে, দুর্ধর্ষ লাগছে। আহা, অপূর্ব। পাস্তা, চাউমিন, এই আইটেমগুলো না সত্যি খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকেই ভালো লাগে। তো কে কে আমার মতো এরকম পাস্তা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ওটা শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো। একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো, তাহলে এনার্জি পাবো নতুন নতুন ভিডিও করার। তো কথা বলতে বলতে প্রায় এক থালা পাস্তা শেষ। যা পাস্তা খাচ্ছি, মানে অলরেডি যেটা খাওয়া হয়ে গেছে, এতটা পরিমাণে দুপুরবেলা আদৌ খিদে লাগবে কি না জানি না। অপূর্ব। ব্যাস, থালা শেষ, পেটও ভর্তি, মনও ভর্তি। তো বন্ধুরা, আপাতত ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো। টাটা।